আমি বললাম যে স্যার, এই সিভিল প্র্যাকটিস করে কি আমি ইনকাম করতে পারবো বা চলতে পারবো? বলছে সিভিলে ইনকাম আছে, তোমাকে নির্দেশ দেওয়া হইলো বা আদেশ দেওয়া হইলো তুমি ক্রিমিনাল মামলা, ট্যাক্স, অন্য কিছু করতে যাবে না, শুধু সিভিল করবে এবং সিভিল অন্যদেরকে শিখাবে। সিভিল আইন শিক্ষায় বিশেষ অবদান ও প্রশিক্ষণে অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক 2025 প্রদান করেছে সিভিল ল ফাউন্ডেশন। 19 জুলাই শনিবার রাজধানীর ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবী, সাংবাদিক ও সার্ভেয়ারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট জিয়াউর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর একে একে প্রশিক্ষণে অংশ নেওয়া অতিথিদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। কর্মশালায় অংশ নেওয়া আইনজীবীরা জানান, তারা সিভিল ল ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে জমিজমা সংক্রান্ত আইন সম্পর্কে বাস্তবভিত্তিক ও প্রয়োজনীয় অনেক কিছু শিখেছেন। অনেকে বলেন তারা এখন এসব মামলার জটিলতা সহজে বুঝতে ও সমাধান করতে পারছেন। তো প্র্যাকটিসটাই আমাদের দরকার, সেই প্র্যাকটিস করার জন্য আমাদের যে স্কোপ, যে সুযোগ দিচ্ছে, আমি আবারও কৃতজ্ঞ চিত্তে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি আমাকে আকর্ষিত করেছিল সেটা হচ্ছে ম্যাজিক সিস্টেম। আনাকন্ডা পরাক্রান্তি কিন্তু আছে, কিন্তু ম্যাজিক সিস্টেমে যে ছোট ছোট বিষয়গুলো, মানে খুব অল্প সময়ে কিভাবে ক্যালকুলেশনটা করা যায়, এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল। এত সুন্দর করে, মানে সাবলীল ভাষায় যে আনা করা গন্ডা এত সুন্দর করে উনি শেখালেন। শুধু তাই না, মানে একটা মামলা কিভাবে ফাইল করতে হয়, কিভাবে আর্জি লিখতে হয়, জবাব লিখতে হয়, মামলা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। এখন আমি স্বয়ংসম্পূর্ণ মনে হচ্ছে নিজেকে, যে গ্রামে যাই বা যেখানে যাই যে সিভিল পারবো, আর সিভিল মামলা এখন করতে পারবো, যে ক্রিমিনাল চেয়ে সিভিল মামলা সহজ। তো এখানে এসে আমার অ্যাকচুয়ালি বেসিক আমি জানি না, অনেকের হয়তো অনেক জায়গায় গ্যাপ থাকতে পারে, বাট আমার যে সূক্ষ্ম সূক্ষ্ম গ্যাপগুলো ছিল সেটা আমি স্যারের এখান থেকে এসে শিখতে পেরেছি। এবং আমি আশা করি যারা সিভিল মামলা করতে চান, যারা দলিল কাগজপত্র চিনতে চান, নিজের মালিকানা বুঝতে চান বা জানতে চান, মালিকানা বুঝতে পারছেন না বা অন্যের শরণাপন্ন হতে হচ্ছে, তাদের জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে করে হচ্ছে অন্যের শরণাপন্ন হতে হচ্ছে না। সিভিল ল ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন, দেশে অনেক সিনিয়র আইনজীবী রয়েছেন যারা সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করলেও সিভিল মামলা পরিচালনায় আগ্রহী নন। এর অন্যতম কারণ হলো বিষয়টি জটিল মনে করা ও সঠিক প্রশিক্ষণের অভাব। আমাদের লক্ষ্য হচ্ছে এই জটিলতাকে সরল করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, আইনজীবী কিংবা সার্ভেয়ার নয়, দেশের প্রতিটি মানুষেরই জমিজমা সংক্রান্ত আইনি জ্ঞান থাকা দরকার। তাই আমরা ফাউন্ডেশন থেকে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে এই শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এই ধরনের মহৎ উদ্যোগ যেন দেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়া যায়, সেজন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। আইন সম্পর্কে বিভ্রান্তি দূর করতে আইনকে ভালোভাবে জানার বিকল্প নেই। আমরা সবাই যেন জানতে পারে যে আমরা একটা সুযোগ সুবিধা দিচ্ছি, শেখার সুযোগ যেন পায়। অনেকে জানে না, না জানার কারণে এখানে আসতে পারে না। আপনাদের মাধ্যমে, আপনাদের এই মিডিয়া জগতের মাধ্যমে সবাই জানতে পারবে যে সিভিল ল ফাউন্ডেশন বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। কারো ফি করাচ্ছে, কাউকে টাকা নিয়া, কাউকে টাকা দিয়া, হ্যাঁ, যে যতটা সুবিধা চায় আপনাদের মাধ্যমে। যিনি কোনো আইনজীবী আছেন বা কোনো স্টুডেন্ট আছেন, তার আর্থিক সমস্যা শুধু আপনাদের রেফারেন্স নিয়ে আসবে বা বলবে এসে যে আমার এই আর্থিক সমস্যা আছে, আমাকে শিখেন। মানে আমাদের এখান থেকে কেউ ফেরত যাবে, এই মেসেজটা আমরা দিচ্ছি, আমাদের এখান থেকে কেউ ফেরত যাবে, যে কোনো না যে কোনো উপায় সে সুযোগ সুবিধা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল হোসেন, দৈনিক সরেজমিন বার্তার বার্তা সম্পাদক ও আইনজীবী মাসুম বিল্লাহ, জজ কোর্টের আইনজীবী এএসএম হাবিবুর রহমান, আইনজীবী মোহাম্মদ হান্নান, সার্ভেয়ার AKM নাইম, আইনজীবী তামান্না আক্তার সহ আরও অনেকেই। সম্মাননা গ্রহণের পর অংশগ্রহণকারীরা বলেন, দেশের মানুষ সিভিল মামলার কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হন। এমন পরিস্থিতি রোধে শুধু আইনজীবী নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষের উচিত আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা গ্রুপ ফটো তোলেন এবং হালকা নাস্তার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।